যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন করবে তত দেশের শান্তি শৃঙ্খলা দিবে। দ্রুত নির্বাচনের জন্য এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে। এর বাইরে যদি একটা মানুষকে গ্রেফতার করা হয় আমরা তাদের ঘেরাও করব সবাই মিলে। কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাকারের বাচ্চারা। এই সরকারকে সাবধান করে দিতেছি, কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সী সরকার নামাইতে 10 মিনিট সময় লাগবো না। এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের 10 মিনিট সময় লাগবো না। সাবধান করে দিতেছি কিন্তু। বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা। 2025 সালের জুলাই মাসে বিএনপি একদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে দিচ্ছে নির্বাচনের চাপ, আর অন্যদিকে সাবেক মিত্র জামায়াত ও নবাগত শক্তি এনসিপিকে ভাবছে প্রতিপক্ষ। আসছে কি রাজনৈতিক বিভাজনের নতুন পর্ব? বর্তমানে দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, কিন্তু নির্বাচন কবে হবে সেটা এখনো অনিশ্চিত। বিএনপি স্পষ্ট করে বলছে আগামী ফেব্রুয়ারির মধ্যেই চাই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, না হলে দেশ আবার অস্থিরতার দিকেই চলে যাবে। তারা সরকারকে দিচ্ছে সময়সীমা, কূটনৈতিক মহলেও চলছে জোর প্রচারণা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই চাপ কতটা কার্যকর? যেখানে এক সময়ের জোট সঙ্গী জামায়াতে ইসলামী বিএনপির ছায়াতলে চলত, আজ সেই জামায়াত বলছে আমরা নিজের পায়ে দাঁড়াবো, কাউকে অনুসরণ করব না। এদিকে ছাত্রদল ও শিবিরের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা এই রাজনৈতিক দূরত্বকে আরো স্পষ্ট করছে। বিএনপির ভয় জামায়াত যদি আলাদাভাবে নির্বাচনে নামে তাহলে ধর্মভিত্তিক ভোট ব্যাংকগুলো ভেঙে যাবে। এদিকে উদীয়মান এক নতুন শক্তি এনসিপি নাগরিক পার্টি। তরুণ ও মধ্যবিত্তদের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়ছে। তাদের বার্তা পরিষ্কার, সরকার বিরোধিতা মানেই বিএনপি নয়। এনসিপি এখন মাঠে মিছিলে, সোশ্যাল মিডিয়ায়, এমনকি আন্তর্জাতিক আলোচনাতেও অংশ নিচ্ছে। এটা বিএনপির জন্য রাজনৈতিক জায়গা হারানোর এক বড় সতর্ক সংকেত। বিএনপির ভেতরে চলছে নেতৃত্ব সংকট। মির্জা ফখরুল ইসলাম এখনো মুখপাত্র হলেও তরুণ ও মাঠ পর্যায়ে নেতারা নতুন নেতৃত্ব চান। দলীয় কর্মসূচি দুর্বল, আন্দোলনের ধার নেই, আর এই ফাঁকে প্রতিপক্ষরা এগিয়ে যাচ্ছে। তরুণরা প্রশ্ন করছে, আপনারা শুধু বলবেন নাকি মাঠেও থাকবেন? আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। আমি জেনেছি যেটা যে মালিক সমিতির কাছে তার 5 কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা, যাত্রাবাড়ির নাম ফাহিম। আতর্কিতভাবে কয়েকজন লোক আসলো, আয়সা গাড়ি আতর দিয়া দামদম পিড়াইয়া চলে গেল। বাইরে থেকে একটা ইটা মারে, গ্লাস ভাঙে আমাদের শরীরে, বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা, এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি। আমাদের ভোগান্তি হইতেছে, আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না, অনেক সমস্যা, এর বিশ্বাস আছে। আমরা একটা মানুষ ফ্যামিলি দোলাই বানিয়ে যেতে ওখান থেকে আবার যাত্রাবাড়ি করতে হইব, তাদের ভোগান্তি না। এই পরিস্থিতি আমাকে জানে কোনো নিরাপত্তা নাই, সেজন্য আমাকে ঢুকতে না। আবার গাড়ি নিয়ে আসলে 5,000 টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি। বাংলাদেশের রাজনীতি এখন এক ক্রান্তি লগ্নে। বিএনপি যদি আসলেই নির্বাচন চায় তবে শুধু চাপ দিলেই চলবে না, নিজেকে গুছিয়ে নেতৃত্বে পরিবর্তন এনে প্রতিপক্ষের শক্তি বুঝে মাঠে নামতে হবে। না হলে নির্বাচনের আগেই হার মানবে রাজনীতি। তখন বিএনপি থাকবে না প্রতিপক্ষ, থাকবে শুধু দর্শক হয়ে। একটাও কাম করে এখানে চাঁদা উড়ে খায়। এক ছোট নেতা চাঁদা উড়ায়, বড় নেতা মালিক হয়ে যায়। সব নেতা চলে 4,000 টাকা দিয়া। কোন নেতা কাম করে কইতে আমি কাম করি না ভাই। সব নেতারা খায় 4,000 টাকা। 4,000 টাকা খাইয়া সব নেতা সংসার চলে। আর বাচ্চা কাছে পড়ালা করে 4,000 টাকা দিয়া। আরে সংসারের মধ্যে মার্কেট করে, টাকা পয়সা দিয়ে মার্কেট করে, যে পানিটা কিনা খায় 4,000 টাকা দিয়া।
চাঁদার টাকা ছাড়া সংসার চলে না। ওরা চিকিৎসা করতেছে বাইরে বাইরে বিদেশে চিকিৎসা করতেছে চাঁদার টাকা দিয়া। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত বড় নেতা হোক এই চাঁদার টাকা খাইয়া নেতামি করে। প্রত্যেকটা নেতা চাঁদার টাকা খায়, প্রত্যেকটা কর্মী চাঁদার টাকা খায়। কোন দলে চাঁদাবাজ থাকো না বাংলাদেশ, চাঁদার টাকা খাইয়া এরা রাজনীতি করে। এখন চাঁদা বন্ধ হইলে রাজনীতি কেউ করবে না, চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না। যে ধান্দা নাই রাজনীতি করবো কেন? কাম করে খাই, চাঁদাবাজি আছে জড়িত। আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন। প্রিয় দর্শক, আপনার মতামত কি? বিএনপি কি পারবে আবার ঘুরে দাঁড়াতে, নাকি জামায়াত আর এনসিপি হয়ে উঠবে নতুন রাজনৈতিক বাস্তবতা? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।